কিচিরমিচির পাখির ডাকেই সকালটা শুরু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটা বৃহস্পতিবার ছিল, 29শে জানুয়ারি। তো সকালবেলায় উঠে গিয়েছি, মনে খুব আনন্দ নিয়ে কাজ করছি যে কালকে থেকে 2 দিন ছুটি পাবো, এই আনন্দেতেই ছিলাম। তো একদিনের জন্য যে আগের দিনই বলেছি যে আমি মনে করেছিলাম যে ওই দিন বৃহস্পতিবার ছিল, তো টিফিনের জন্য কিছু করেছিলাম না। তো রাত্রেবেলা পরে মনে পড়াতে তাড়াতাড়ি করে একটু পরোটা ময়দা মেখে রেখেছিলাম, তো সেটা দিয়ে সকালে আমি চটপট পরোটা করে নিয়েছি। একটা খেয়ে যাচ্ছি আর একটা নিয়ে যাচ্ছি। 2 দিন মাঝখানে সকালে শুধু কফি খেয়ে চলে গিয়েছিলাম। তখন যাওয়ার পর মানে সবাই এরকম হয়েছে, মাথা ঘুরেছে একবার 11টার সময় টিফিন, তো এই জন্য অসুবিধা হয়েছে। তো ভাবছিলাম না, একটু দিন পারি সেদিন একটু খেয়ে যাব। আর চা করে নিয়েছি, আজকেও গুঁড়া দুধের চাই করেছি আর ডিম পোস্ট করেছি। ডিমটা আর ভাজতে টাজতে ইচ্ছা করছিল না। তো আজকে অনেক সকাল সকালে উঠেছি, আসলে গত রাতে ঠিক মতন ঘুম হয়নি। তো আজকে মানে রেডি হইতে হইতে আর খাইতে হয়নি, আজকে আরাম করে খাইয়ে রেডি হয়েও বসেছিলাম, মানে অনেক আগেই কাজ হয়ে গিয়েছে। যাই হোক, সব কিছু রেডি করা থাকলে রুটি পরোটা করতে সময় লাগে না। তারপরে রেডি হয়ে গেছে, আর যে হিজাবগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা পরলাম। মোটামুটি এটা আমার মনে হচ্ছে যে এটা মনে হয় আমি ক্যারি করতে পারবো, আর অন্যগুলো অনেক বড় আর অনেক মোটা। মনে হচ্ছে গরমের সময় আমি যে কি করব, ওইটাই আমার প্যারা। আমি তো ওইভাবে করে বাঁধতেও পারি না হিজাব। যাই হোক, তো এই যে ডালিয়া ফুলটা দেখতে চলে এসেছি, মাশাআল্লাহ আস্তে আস্তে ফুটছে একদম। কালারটা এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা হবে একদম রানী গোলাপি বা টকটকা মেজেন্টা, সেরকম সুন্দর রঙটা। তো বাসায়ও চলে এসেছি, দেখলাম কী রান্না হয়েছে। ডিম রান্না। আমি অলরেডি 2টা ডিম খেয়েছি। ডিম আমি খাবো না, এটা আমি আগেই বলে গিয়েছিলাম। সকালে যে ডিম রান্না হবে বলছিল, তো আমি বলছিলাম আমার জন্য ডিম রান্না করো না, তবুও করেছে। আগের দিনের যে পাবদা মাছ ছিল ওটাই ছিল, আমি ওটাই দেখলাম আছে, ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর আম্মু পিঠা বানাইছে কিছু। আমার ফুপুর মেয়ে আমার বোনের জন্য বোন এসেছে, তো ওর জন্য নিয়ে গিয়েছে, ও খেতে চেয়েছিল। তো এই জন্য তেমন রান্নাবান্না তরকারি না, যেগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে। আম্মু আব্বু 2জনই চলে গিয়েছে, আমি বাসায় সেই সময় একা ছিলাম। আর দেখলাম কিছু বড়ইও রেখেছে, ওই পড়ে থাকে কিছু, পাড়া হচ্ছে না, তো পারতে হবে, তো সেগুলো ছিল, খাইলাম। পরে আমি পড়াতে চলে গেলাম। আমি গোসল করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে পানি নেই। এত পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে যে কি বলবো আপনাদের। আপনাদের এলাকায় কি হচ্ছে একটু বলবেন তো? আমাদের এলাকাতে তো অনেক বেশি বিদ্যুৎ যাচ্ছে। আর সন্ধ্যার পরে পাশে যে কিউটি আছে একটা বলেছিলাম, তার জন্মদিন ছিল, সেখানে কেক খেয়েও আসলাম, নাস্তা খেয়েও আসলাম, নিয়েও আসলাম। সবাই দোয়া করবেন ওর জন্য। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।